হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে প্রাথমিক 5% প্যানেল সংক্রান্ত বিস্তারিত আপডেট। 42,949 প্যানেলে এডিশনাল প্যানেল প্রকাশ সংক্রান্ত মামলার গুরুত্বপূর্ণ কি কি আপডেট রয়েছে এই মুহূর্তে। তো 2016 সালের প্রাথমিক নিয়োগে অতিরিক্ত প্যানেল প্রস্তুত করেনি প্রাথমিক শিক্ষা পর্ষদ, এই অভিযোগে মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে। পর্ষদ কি এই অতিরিক্ত প্যানেল প্রকাশ করবে? মামলাটির বর্তমান অবস্থা কি রয়েছে, মামলাটি কোন গ্রাউন্ডে করা হয়েছে, মামলাটির সিনপসিসে কি কি উল্লেখ করা হয়েছিল, বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিও শুরু করার আগে বলে রাখবো বন্ধুরা, যারা চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী এই ধরনের আপডেট পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো আমরা সরাসরি কলকাতা হাইকোর্টের ওয়েবসাইটে চলে এসেছি। তো আমরা যেটা দেখতে পাচ্ছি, মামলাটির ফাইল নাম্বার 23898 2022-এর, যার মামলাটির রেজিস্ট্রেশন নাম্বার 23798 2022-এর। মামলাটির রেজিস্ট্রেশনের ডেট এখানে দেখা যাচ্ছে, ফার্স্ট হিয়ারিং এর ডেটও দেখা যাচ্ছে নভেম্বর 2022, কিন্তু মামলাটি এখনো পর্যন্ত কোনো রকম ভাবে মেনশন করানো হয়নি, অর্থাৎ পরবর্তী কবে ডেট, কোন ডেটে মামলাটির শুনানি হবে সেটা কিন্তু এখনো মেনশন করা হয়নি। তো সিঙ্গেল বেঞ্চে মাননীয় রাজশেখর মান্থার বেঞ্চে এই মামলাটি উঠবে। মামলাটির পিছনে রয়েছে রাকেশ মন্ডল ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। এর পাশাপাশি আরেকটি মামলা হয়েছে, সেই মামলাটিও তার ব্যাকগ্রাউন্ড, আমরা তার সিনপসিস কি কি আছে আমরা দেখে নেব সেই মামলাটির ডিটেলসটা। তো আমরা যেটা দেখতে পাচ্ছি যে আরেকটি মামলার ফাইল নাম্বার 28483 2022-এর এবং রেজিস্ট্রেশন নাম্বার 28356 2022-এর। রেজিস্ট্রেশন ডেট এখানে আমরা দেখতে পাচ্ছি, ফার্স্ট হিয়ারিং হয়েছিল 23শে ডিসেম্বর 2022 তারিখে এবং মামলাটি মাননীয় বিচারপতি রাজশেখর মান্থার বেঞ্চের সিঙ্গেল বেঞ্চে উঠেছিল। তো এই মামলাটির পিটিশনার রয়েছেন শর্মিন নাহার ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। তো মামলাটিতে কবে কবে হিয়ারিং এর জন্য উঠেছিল আমরা পরপর দেখতে পাচ্ছি। 2022 সালের ডিসেম্বরে উঠেছিল, 23 সালের জানুয়ারিতে দুবার করে উঠেছিল এবং 24 সালের এই মার্চ মাসের 4 তারিখে মামলাটি শুনানির জন্য উঠেছিল এবং তবে লাস্ট অর্ডার কপি পাবলিশ হয়েছে 31শে জানুয়ারি 2023 তারিখে। এবছরের মার্চ মাসের 4 তারিখে উঠলেও মামলাটির জন্য কোনো রকম ভাবে অর্ডার দেওয়া হয়নি। কিন্তু রাকেশ মন্ডলের এই মামলাটিতে আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে দীর্ঘদিন ধরে শুনানি হয়েছে। দেখতে পাচ্ছি আমরা যেটা ডেটগুলো পরপর রয়েছে, মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কিন্তু প্রচুর বার এই মামলাটিতে শুনানি করিয়েছেন এবং সর্বশেষে দেখা যাচ্ছে যে মাননীয় বিচারপতি রাজশেখর মান্থার বেঞ্চে গিয়ে লাস্ট একবার শুনানি হয়েছে এবং তারপর আর কোনো রকম ভাবে শুনানি হয়নি। তো লাস্ট যেটা শুনানি হয়েছে 20 ফেব্রুয়ারি 2024 তারিখে এই মামলাটির শুনানি হয়েছে। এবছর কিন্তু বেশ কতগুলো শুনানি করিয়েছিলেন মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। প্রাথমিক এডিশনাল এই 5%-এর এই মামলাটিতে এডিসিসে কি কি গুরুত্বপূর্ণ বিষয়গুলো উল্লেখ করা রয়েছে সেগুলো কিন্তু আমরা সব থেকে আজকের এই ভিডিওতে দেখব। তো আমরা জানি 2014 যে প্রাথমিক টেট হয়েছিল সেই টেট থেকে 2016 সালে প্রাথমিক শিক্ষা পর্ষদ 42,949 জনের যে প্রাথমিকের প্যানেল প্রকাশ করেছিল বা নিয়োগ করেছিল, সেই প্যানেলে প্রাথমিক শিক্ষা পর্ষদের 2016 সালের রুলস থাকা সত্ত্বেও যে এডিশনাল 5% একটা প্যানেল প্রিপেয়ার করতে হবে, সেই প্যানেলের রুলস থাকা সত্ত্বেও প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা এডিশনাল 5% প্যানেল প্রস্তুত করেনি। যেমন আমরা দেখেছি 2022 সালে যে প্যানেল হয়েছিল সেই প্যানেলেও কিন্তু দেখা গেছে বর্তমান প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল মহাশয় তিনি কিন্তু এডিশনাল 5% প্যানেলের একটা প্রস্তুত করেছেন এবং সেখানে প্রত্যেক ক্যান্ডিডেটের সিরিয়ালি তাদের মেরিট অনুযায়ী একটা প্যানেল প্রস্তুত করেছে এবং সেটা সরাসরি মেন প্যানেলের সঙ্গেই কিন্তু সেটা পাবলিশড হয়েছে। তো এই ধরনের কোনো রকম ভাবে কিন্তু 2016 সালের প্যানেলের মধ্যে কোনো রকম এডিশনাল 5% প্যানেল প্রস্তুত করেনি প্রাথমিক শিক্ষা পর্ষদ। তার জন্যই কিন্তু কলকাতা হাইকোর্টে বেশ কতগুলো মামলাকারী তারা কিন্তু এই মামলাটি করেছে। এবার আমরা দেখে নেব মামলার কি সিনপসিস রয়েছে, মামলার কোন ব্যাকগ্রাউন্ডে করা হয়েছিল, তাদের বিস্তারিত বক্তব্য কি রয়েছে বিস্তারিত দেখবো আমরা। প্রাথমিক 42,000 প্যানেলের 5% এডিশনাল প্যানেলের যে মামলা, সেই মামলার সিনপসিস যেটা সেটা আমরা এখন দেখতে পাচ্ছি। তো যেটা বলা হচ্ছে, দ্যাট অন 14 সেপ্টেম্বর 2016 তারিখে the Secretary West Bengal Board of Primary Education issued a notice stating that the result of TET 2014 has been published on 14/9/2016। অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসিয়ালি তারা জানিয়েছিল, তারা সেক্রেটারি যে কলাম সেখান থেকে তারা জানিয়েছিল যে 2014 যে প্রাথমিক টেট হয়েছিল সেই টেট তার রেজাল্ট, সেই টেটের রেজাল্ট 14 সেপ্টেম্বর 2016 তারিখে পাবলিশ করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। এরপর যেটা জানা যাচ্ছে, ইন টার্মস অফ দ্য রেজলিউশন অফ দ্য বোর্ড ডেটেড 17/11/2015 তারিখে অল কনসার্ন আর হিয়ার বাই নোটিফাইড দ্যাট। প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা 17/11/2015 তারিখে একটা নোটিফিকেশন দিয়ে তারা জানিয়েছিল কি কি জানিয়েছিল, আরটিআই অ্যাপ্লিকেশন ইন রিগার্ড টু দ্য মার্কস obtained and supply the photocopy of OMR sheet or digitized data regarding the TET 2014 will be received from a period of 30 working days
ফ্রম দ্য পাবলিকেশন অফ রেজাল্ট। অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা একটা এই 17/11/2015 তারিখে একটা নোটিফিকেশন দিয়ে জানিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ যেদিন রেজাল্ট পাবলিশ করলো বা করছে সেই দিন থেকে তার 30 দিনের মধ্যে গিয়ে যদি কোনো ক্যান্ডিডেট তারা আরটিআই করতে চায় তাহলে তারা আরটিআই এর তাদের রিপ্লাই দেওয়া হবে আগামী 30 দিনের মধ্যে। এবং সেই 30 দিনের মধ্যে যদি কেউ ফটোকপি চায় বা তার ডিজিটাল ওএমআর শিট চায় বা অরিজিনাল ওএমআর শিটের জেরক্স বা মিরর কপি চায় তাহলে কিন্তু তাকে প্রোভাইড করা হবে আগামী 30 দিনের মধ্যে, আগামী 30টা ওয়ার্কিং ডেজ এর মধ্যে। এবং যেটা জানা যাচ্ছে সেই টাইম পিরিয়ডটা কবে থেকে অন অ্যান্ড ফ্রম 16ই সেপ্টেম্বর 2016 তারিখ থেকে শুরু করে 9ই নভেম্বর 2016 তারিখের মধ্যে ডিউরিং দ্য ওয়ার্কিং আওয়ার এক্সেপ্ট হলিডে অ্যাট দ্য বোর্ড। অর্থাৎ এই টাইম লিমিটের মধ্যেই প্রাথমিক শিক্ষা পর্ষদ যারা যারা আরটিআই করেছে তাদের প্রত্যেককে রিপ্লাই দেবে, এরপর কোনো রকম ভাবে আরটিআই রিপ্লাই প্রদান করবে না। তারা কড়া ভাষায় যেটা জানিয়ে দিচ্ছে, নো অ্যাপ্লিকেশন উইল বি এন্টারটেইনড বিয়ন্ড দ্য টাইম অ্যান্ড ডেট স্পেসিফিক অ্যাবাব। অর্থাৎ এই উপরে যে অ্যাবাব টাইমটা উপরে উল্লেখিত যে টাইমটার কথা বলা হয়েছে অর্থাৎ 16/9/2016 তারিখ থেকে এবং 9/11/2016 তারিখের মধ্যে যদি কেউ আরটিআই করে তাহলে আরটিআই রিপ্লাই পাবে, কিন্তু বাদবাকি অন্য সময় যদি কেউ আরটিআই করে তাহলে তাকে কোনো রকম ভাবে তার অ্যান্সার দেওয়া হবে না বা রিপ্লাই দেওয়া হবে না। এরপর যেটা জানা যাচ্ছে, অন 24 সেপ্টেম্বর 2016 সালে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন পাবলিশ এ নোটিফিকেশন, একটা নোটিফিকেশন প্রকাশ করেছিল গত 14ই সেপ্টেম্বর 2016 তারিখে একটা নোটিফিকেশন প্রকাশ করেছিল ডিক্লেয়ারিং, কি ডিক্লেয়ার করা হয়েছিল, টোটাল 42,949 ভ্যাকেন্সি রয়েছে ফর দ্য টিচার এলিজিবিলিটি টেস্ট 2014 জন্য। অর্থাৎ 2014 সালে যে টেট হয়েছিল সেই টেট থেকে তারা 42,949টা ভ্যাকেন্সিতে তারা শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এতগুলো ভ্যাকেন্সি তাদের হাতে রয়েছে। After getting the information to Right to Information Act from the State Public Information Officer or Chairman, District Primary School Council of Shiliguri, Jalpaiguri, Uttor Dinajpur, Dokhin Dinajpur, Howrah, Bardhaman, Bankura, petitioner came to know that অর্থাৎ এই যে 7টা জেলার কথা উল্লেখ করা হলো, এই 7টা জেলার যারা আরটিআই করেছিল সেই 7টা জেলার আরটিআই ক্যান্ডিডেটরা তারা এসে মামলা করেছে এবং মামলায় তারা জানাচ্ছে যে কি জানাচ্ছে, দ্য অল 7 ডিস্ট্রিক্টস, এই 7টা জেলায় নোটিফাইড ভ্যাকেন্সি অজ টোটাল 12,636 পোস্ট। এই 7টি জেলাতে মোট তারা আরটিআর মাধ্যমে জানতে পেরেছে যে টোটাল যে ভ্যাকেন্সি রয়েছে 12,636টি পোস্ট রয়েছে বা ভ্যাকেন্সি রয়েছে। বাট দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন গিভেন অ্যান অ্যাপয়েন্টমেন্ট টু 11,006টি প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা এই 7টি জেলায় টোটাল 11,006টি ভ্যাকেন্সিতে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া কন্ডাক্ট করেছে, কিন্তু টোটাল ভ্যাকেন্সি ছিল 12,636টি। এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা প্রকাশ পাচ্ছে যে এডিশনাল 5% প্যানেল তারা কেন দাবি করছে তা কিন্তু এখানে বোঝা যাচ্ছে। অ্যান্ড দ্য রিমেইনিং 1630টা পোস্টে আর লাইং ভ্যাকেন্ট টিল ডেট ইন দ্য রেসপেক্ট অফ দ্য রিক্রুটমেন্ট প্রসেস 2016 ফর দ্য পোস্ট অফ প্রাইমারি টিচার। অর্থাৎ বর্তমানে আজকের ডেট পর্যন্ত দাঁড়িয়েও 2016 সালের এই যে রিক্রুটমেন্ট প্রসেসে সেখান থেকে 1630টা পোস্ট সেখানে ভ্যাকেন্ট ছিল। এই 1630টি ভ্যাকেন্ট পোস্ট সেখানে তারা প্রাথমিক শিক্ষা পর্ষদ রিক্রুটমেন্ট প্রক্রিয়া কন্ডাক্ট করেনি। অর্থাৎ এই 1630টি পোস্টে কিন্তু এডিশনাল 5% প্যানেল প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা তৈরি করতে পারত, কিন্তু তারা কোনো রকম ভাবে এই এডিশনাল 5% এর প্যানেল প্রস্তুত করেনি। দ্য পিটিশনার্স প্রিপেয়ার এ চার্ট, তারা একটা চার্ট তৈরি করেছিল শোয়িং দ্য ভ্যাকেন্ট সিট, কত কি ভ্যাকেন্ট রয়েছে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে, প্রত্যেকটা ডিপিএসসিতে কত কি ভ্যাকেন্ট সিট রয়েছে তার একটা চার্ট তারা প্রিপেয়ার করেছিল এবং তারা সাবমিট করেছিল ইন রেসপেক্ট অফ 7 ডিস্ট্রিক্ট। এই 7টা ডিস্ট্রিক্টে তারা কত কি ভ্যাকেন্ট ছিল সেগুলোকে সাবমিট করে প্রাইমারি স্কুল কাউন্সিল অ্যাজ অ্যাফোরসাইড। ইন টার্মস অফ রিক্রুটমেন্ট রুলস, 2016 সালে যে রিক্রুটমেন্ট রুলস অফ প্রাইমারি টিচারের নিয়োগ করার জন্য অ্যান এডিশনাল প্যানেল অফ 5% জেনারেল, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওবিসি ক্যাটাগরি এ, ওবিসি ক্যাটাগরি বি, exempted category, ex-serviceman, physical handicap candidates shall be prepared in the term of same manner of referred to subject rules 5D1 of Rule 8। অর্থাৎ 2016 সালে যে প্রাথমিক শিক্ষা পর্ষদ যে রুলস তৈরি করেছিল রুলস 2016, সেই রুলসের ওখানে যেটা উল্লেখ করা ছিল রুল 8 এর মধ্যে তার সাব রুল 5D1 তার যে সাব রুল রয়েছে সেখানে এই এডিশনাল 5% প্যানেল প্রস্তুত করার জন্য প্রভিশন রয়েছে এবং সেখানে জেনারেল, এসসি, এসটি, ওবিসি, ওবিসি এ, বি, সমস্ত এক্সেমটেড ক্যাটাগরি, এক্স সার্ভিসম্যান, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ প্রত্যেক ক্যাটাগরির জন্য রিজার্ভেশন রুলস মান্য করে নর্মাল প্যানেলের মতোই কিন্তু এডিশনাল 5% প্যানেল প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রিপেয়ার করবে, তার প্রভিশন তার রুলসের মধ্যে কিন্তু সেটা রয়েছে।
অথচ প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা কিন্তু সেই রুলসকে ফলো করেনি বা সেই প্যানেল কোনো রকম ভাবে প্রস্তুত করেনি। The West Bengal Board of Primary Education did not publish, তারা কখনোই পাবলিশ করেনি the additional panel of 5% in different category as indicated in the recruitment rules 2016 সালের যে রিক্রুটমেন্ট রুলস রয়েছে সেখানে যেটা ইন্ডিকেট করা রয়েছে এবং ক্যাটাগরি ওয়াইজ যে ডিফারেন্স ক্যাটাগরি ওয়াইজ যে 5% প্যানেল প্রিপেয়ার করার কথা ছিল, এডিশনাল প্যানেল প্রস্তুত করার কথা ছিল এবং সেটা পাবলিশ করার কথা ছিল, প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা কিন্তু সেই প্যানেল প্রিপেয়ার করেনি বা প্রস্তুত করেনি। এমনকি তারা প্রস্তুতি করেনি তো পাবলিশ হবে কি করে। এখন প্রাথমিক শিক্ষা পর্ষদ সারা রাজ্য জুড়ে যদি এডিশনাল 5% প্যানেল প্রিপেয়ার করতো তাহলে 42,949 প্যানেলের মধ্যে এডিশনাল 5% প্যানেলের কতজন ক্যাটাগরিতে কতজন ক্যান্ডিডেটরা তারা চাকরি পেতে পারতো, টোটাল কত ভ্যাকেন্ট তাদের জন্য রাখার কথা ছিল বা কত ভ্যাকেন্সিতে তাদের জন্য রিক্রুটমেন্ট প্রসেস কন্ডাক্ট করার কথা ছিল। পরের লাইনে সেটা উল্লেখ করা রয়েছে, ইফ দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন পাবলিশ দ্য এডিশনাল প্যানেল at least 2147 জন ক্যান্ডিডেটস উইল বি অ্যাকোমোডেট আন্ডার ডিফারেন্ট ক্যাটাগরিজ। অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদ যদি তারা 5% এডিশনাল প্যানেল প্রিপেয়ার করতো বা যদি তারা করে তাহলে 2147 জন ক্যান্ডিডেট তাদেরকে অ্যাকোমোডেট করতে পারতো এই প্যানেলের মধ্যে বা এডিশনাল 5% প্যানেল তারা কিন্তু 2147 জনকে নিয়ে তারা প্যানেল প্রস্তুত করতে পারতো। কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা কোনো রকম ভাবে 2147 জনকে সম্পূর্ণভাবে ডিপ্রাইভ করেছে। নতুন করে 2147 জন বঞ্চিত যারা হয়েছেন তারা কিন্তু চাকরি পেতে পারতো। তো এই কারণের জন্যই কিন্তু এই এডিশনাল 5% প্যানেলের মামলাটি করা হয়েছে। বেশ কিছু চাকরি প্রার্থী 2014 টেট পাসকারী বেশ কিছু চাকরি প্রার্থী ট্রেন্ড বর্তমানে তারা কিন্তু এডিশনাল 5% প্যানেলের জন্য মামলা করেছে কলকাতা হাইকোর্টে। তার পাশাপাশি কি জানা যাচ্ছে, টিল ডেট বর্তমান ডেট অনুযায়ী ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ডিড নট ফিল আপ দ্য ভ্যাকেন্ট পোস্ট অফ 1630টা সিটের যে ভ্যাকেন্ট ছিল সেই ভ্যাকেন্টিতে ইন রেসপেক্ট অফ 7 ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল। অর্থাৎ এর আগে যে আমরা 7টা জেলার কথা উল্লেখ করলাম এখানে করতে দেখেছি, সেই 7টা জেলাতে টোটাল 1630টি যে ভ্যাকেন্ট ছিল শূন্যপদ ছিল সেই ভ্যাকেন্সিতে আজকের দিনে দাঁড়িয়েও সেই ভ্যাকেন্সিগুলো পড়ে রয়েছে। প্রাথমিক শিক্ষা পর্ষদ আজকের দিনে দাঁড়িয়েও সেই ভ্যাকেন্টগুলো পূরণ করেনি। দ্যাট ইন রেসপেক্ট অফ অল ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল ইন ওয়েস্ট বেঙ্গল, রাজ্যের সমস্ত ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলগুলো অর্থাৎ ডিপিএসসি গুলো ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন নেভার পাবলিশ, কখনোই তারা পাবলিশ করেনি এডিশনাল প্যানেল অফ 5% অ্যাজ স্টেটেড হেয়ারিন বিফোর। অর্থাৎ আজকের দিন থেকে দাঁড়িয়ে পূর্বের দিনগুলোতেও কোনো রকম ভাবে এই এডিশনাল 5% প্যানেল ডিপিএসসি বা প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা কোনো রকম ভাবে কেউই কিন্তু এডিশনাল 5% প্যানেল প্রস্তুত করেনি। The West Bengal Board of Primary Education have to prepare a state-wise panel for the all over vacancy। 41,559টা ভ্যাকেন্সিতে তারা রিক্রুটমেন্ট প্রসেস কন্ডাক্ট করেছে প্রাইমারি টিচার পোস্ট অল ওভার দ্য ওয়েস্ট বেঙ্গল। সারা রাজ্য জুড়ে, রাজ্যের পশ্চিমবঙ্গের সারা রাজ্য জুড়ে এই 41,559টি ভ্যাকেন্সিতে তারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া কন্ডাক্ট করেছে। As such, the writ petition is maintainable in the instance of the petitioners। তাহলে আমরা যেটা দেখলাম, বিভিন্ন ক্যান্ডিডেটরা তারা বিভিন্ন সময় আরটিআর মাধ্যমে তারা জানতে পেরেছিল যে কোন ডিস্ট্রিক্টে কতগুলো ভ্যাকেন্সি ফিল আপ করা হয়েছিল এবং বর্তমানে কত ভ্যাকেন্ট পোস্ট পড়ে রয়েছে এবং সেই সঙ্গে 42,949টা টোটাল যদি ভ্যাকেন্সি থাকে তাহলে তার 5% প্যানেল হিসেবে 5% ভ্যাকেন্ট হিসেবে 2147 জনকে নতুনভাবে একটা প্যানেল প্রিপেয়ার করার কথা, কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ সেটি প্যানেল প্রিপেয়ার করেনি। তার কারণেই কিন্তু এই সমস্ত পিটিশনাররা তারা কিন্তু কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় এবং এই মুহূর্তে মাননীয় বিচারপতি রাজশেখর মান্থার বেঞ্চে বিচারাধীন রয়েছে। ইতিপূর্বে মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি মামলাটি দীর্ঘদিন ধরে শুনানি করিয়েছেন। তো বর্তমানে তিনি অবসর গ্রহণের পর এই মামলাগুলো মাননীয় বিচারপতি রাজশেখর মান্থার কাছে চলে আসে। তবে এই মামলাগুলো এখনো পর্যন্ত কোনো রকমভাবে মেনশন করানো হয়নি। তো মামলাটি মেনশনের পর্যায়ে রয়েছে। মামলাটি পরবর্তীতে মেনশন হলে আমরা অবশ্যই আপডেটটি পাবো, তখন আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো এখনকার এই মুহূর্তের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। সকলকে ধন্যবাদ।